লাইভ থাকবে, লাইভ হচ্ছে তো এখন। আপনাদের সামনে বলবেন জোড়াট বয়েজ ক্লাবের সম্পাদক মাননীয় দিব্যেন্দু ব্যানার্জি। রামচন্দ্রপুর পল্লীশ্রী দুর্গাপূজা মহিলা কমিটির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পদাধিকারীগণ, আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের একজন মানুষ বলতে পারেন, যেহেতু দীর্ঘদিন সমাজ সেবার কাজে যুক্ত, সেই হেতু বিভিন্ন অর্গানাইজেশন যেখানে ভালো কাজ হয়, যেখানে মানুষের সেবা হয়, সেখানে আমাকে থাকতে হয়। তারই জন্য স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আহ্বানে আমি আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। পল্লীশ্রী আমাদের অনেক পুরনো সংগঠন, এই সংগঠনের জোড়াট বয়েজও এর আগে কাজ করেছে। তবে আমি আরো বেশি আনন্দিত হচ্ছি যে আমার মায়েরা বোনেরা এখানে একত্রিত হয়ে এটি দুর্গা পূজাকে সম্পাদিত করছে। এগুলো এখন অনেক কমে গেছে, কিন্তু বর্তমান সময়ে বর্তমান সমাজ ব্যবস্থায় মা বোনেদের আরো এগিয়ে আসতে হবে, এবং তার জন্যই আজ পল্লীশ্রীতে প্রথম বার্ষিক এই যে দুর্গা পূজা সম্পাদিত করছে মহিলারা। আমি আনন্দিত, আমি গর্বিত যে মায়েরা একটা নতুন কাজ শুরু করেছেন। এই কাজ শুরু হতে হতে দেখবেন অনেক কাজ আরো করা যাবে। আপনাদের মধ্যে আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, যখন এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের বিভিন্ন কার্যসূচি আন্দোলন থেকে আরম্ভ করে সাগরাই ডোমজুরের মানুষদের পরিবেশিত হয়, তখন এই সম্পাদিকাকে আমি বলি যে মায়েরা তোমরা যারা সার্ভে করছো, এই সার্ভে আরো পাড়ার ডিপে ডিপে করো, আরো অসহায় গরিব মানুষকে তুলে আনো, যেন তাদের আমরা আরো সেবা করতে পারি। স্বামীজি কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন যে বহুরূপের সম্মুখে তোমার সারিকতা খুঁজিতে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। অর্থাৎ মানুষের সেবা করুন, মানুষের পাশে থাকুন। দুর্গা পূজা থাকবে, আমরা মূর্তিকে, আমরা মাটির মূর্তিকে আগামীকাল মহাষষ্ঠী আমার মায়েরা পুজো দিয়ে শুরু করবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী হয়ে মায়ের দশমীর দিন চলে যাবে। এই মায়ের মূর্তিকে আমরা জীবন্ত প্রাণ দান করবো। আমরা মা দুর্গাকে বলবো যে মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাইকে আনন্দে রেখো। এটা আমাদের মায়ের কাছে থাকবে। কিন্তু এই প্যান্ডেলের পেছনে যখন একটি অসহায় মানুষ পড়ে থাকবে, একটা যক্ষা রোগী পড়ে থাকবে, একটা অসহায় মহিলা পড়ে আছে, তার দুবেলা দুমুঠো খাবারের রসদ নেই, তার গায়ে একটা বস্ত্র নেই, আমরা তাদের দিকে প্রথম দেখব। আমি বিভিন্ন অর্গানাইজেশনকে একটা কথা বলি, ক্যারাম খেলা হবে, টিভি দেখা হবে, তাস খেলা হবে, মনোরঞ্জন হবে, কিন্তু ক্লাবের দরজায় যদি একটি গরিব মানুষ এসে দাঁড়ায়, প্রথম তাকে আমরা একটু জল দেবো, আমরা তার পাশে থাকবো। সবসময় টাকা দিয়ে সাহায্য করতে হয় না, মানুষের কাছে সহানুভূতিটাই বড়। আর আজকে এই যে বস্ত্রের ডালি আপনাদের হাতে তুলে দেওয়া হবে, এটা কোন রকম আপনারা দান মনে করবেন না মা, এটা হচ্ছে উপহার, এটা হচ্ছে উপহার। আমরা আপনাদের উপহার তুলে দেবো। সব সময় মনে রাখবেন, আমরা যারা দিচ্ছি তারা কৃতার্থ নয়, আমরা যে সেবাটা আপনাদের করতে পারছি এর জন্য হচ্ছে আমরা কৃতার্থ। আমরা এমন কোন কাজ করছি না যে আমরা গর্বিত হব। আমরা গর্বিত হব একটা জায়গায়, আমার মায়ের মুখে হাসি ফুটবে, আমার মা একটা শাড়ি পরবে। আপনি অনেক জায়গায় দেখবেন একমুখী 4-5 জায়গায় শাড়ি কালেকশন করছে। আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম করি, তখন যখন বলা হয় আরে ওকে দিচ্ছিস কেন কুপনটা, ও তো পেয়েছে, তখন আমাদের মুখে একটা কথা থাকে যে একটা কাপড়ে তো সারা বছর চলবে না, যদি সে 4টে শাড়ি পায় পাক না, সে 4টে শাড়ি 1 বছর ধরে পরবে, আবার দুর্গা পুজো আসবে, আবার সংগঠনগুলো কাজ করবে। আর আপনারা জানেন বর্তমান সরকার এখন প্রতি ক্লাবকে অনুদান দেয়, যারা রেজিস্টার ক্লাব হয়েছে। এবছরও 1,10,000 টাকা করে গভর্নমেন্টের অনুদান পেয়েছে।
আমি সেই সংগঠনদের বলতে চাই যে আপনারা পুজোর জন্য নিশ্চয়ই খরচা করবেন, কিন্তু একটা বড় পার্ট এই গরিব মানুষের জন্য করবেন। এই গরিব অসহায় মানুষরা যাতে দুবেলা দুমুঠো খেতে পারে, পুজোর কদিন একটা নতুন বস্ত্র পেতে পারে, তার পাশে কিভাবে থাকা যায় তার চেষ্টা করুন। সরকার হয়তো দিচ্ছে অনুদান, সেটা পুজোর জন্য নিশ্চয়ই লাগাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার অসহায় মা বোনেদের দিকে দেখতে হবে, অসহায় মানুষজনের জন্য দেখতে হবে। আর স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট যে কার্যসূচি দীর্ঘ 2 বছর ধরে করে চলেছে, সব সময় তাদের কাজ সেবার কাজ। এই সেবা হচ্ছে বিভিন্ন প্রকল্প। আপনারা যখন আন্দোলন অফিসে যাবেন, আপনারা দেখবেন বিভিন্ন প্রকল্প, একদম ছোট বাচ্চা থেকে একদম বড় পর্যন্ত সবাইকার জন্য প্রকল্প করেছে। আপনাদের বিভিন্ন প্রয়োজনে আপনারা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আন্দোলন শাখায় গিয়ে যোগাযোগ করবেন। এবং আমি যে সংগঠনকে প্রতিনিধিত্ব করি, আপনারা জানেন যোরহাট বয়েজ দীর্ঘদিন ধরে এই সমাজের কাজে যুক্ত আছি। 87-88 সাল থেকে আমার বয়স 56। আমি 18 বছর থেকে গরিব অসহায় মানুষের জন্য কাজ করছি। আমার অর্গানাইজেশনের কাজ বিশেষত মেডিকেল পরিষেবা। আপনারা জানেন এক ছাদের তলায় গরিব অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যোরহাট বয়েজ ক্লাব আন্দোলনের লক্ষ্য। তার জন্য ডাক্তারি ব্যবস্থা, কিছুদিন আগে ডিজিটাল এক্সরে উদ্বোধন হলো, ম্যানুয়াল থেকে ডিজিটাল, প্যাথোলজিক্যাল ল্যাব, অক্সিজেনের ব্যবস্থা, ইসিজির ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, আরো বিভিন্ন পরিষেবা নিয়ে যোরহাট বয়েজ ক্লাব একটা মিনি আউটডোর হসপিটাল চালায়, যেখানে গরিব অসহায় মানুষদের আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। আমি আজকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আহ্বানে এখানে এসে উপস্থিত হয়েছি। আপনাদের এই অনুষ্ঠানে কিছু বক্তব্য রেখে আপনাদের জানানোর চেষ্টা করছি যে আপনারা যারা এসেছেন, আপনাদের আমরা সেবা দেব। এটা হচ্ছে প্রথম কথা। চ্যারিটেবল আমি সবাইকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ মহাপঞ্চমী, কাল আগামী ষষ্ঠী। এই ষষ্ঠী থেকে আপটু দশমী আমরা পুজোয় মানবো। মা বোনেরা আপনারা পুজোয় অংশগ্রহণ করবেন এবং এই পূজাকে, এই প্রথম বছরের পুজোকে সাগরের ব্লকে একটা দৃষ্টান্ত আমি দেখছি সবাই বুকে ব্যাগ করে আছে। সংগঠনের যে মহিলা সংগঠন, এই যে সংগঠনটাকে পল্লীশ্রীর এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের আমি বলবো, এ জয় বড় জয়, মায়েদের একত্রিত করা একটা বড় জয়। পল্লীশ্রী কর্মকর্তাদের বলবো এটাকে ধরে রাখুন, আপনারা পাশে থাকুন, মায়েরা এগিয়ে যান। এই কথা বলে সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। পরামর্শকে সামনে রেখে আমরা আগামীতে আরো সামাজিক দিক থেকে কতটা সমৃদ্ধ হতে পারে সেই চেষ্টা আমরা করব। এবার সরাসরি আমরা বস্ত্র বিতরণের পর্বে চলে যাব।